আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রমণী রান্নাঘর ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করব খুব সহজ সুস্বাদু ও ঘরোয়া একটি খাবার, পুঁইশাক দিয়ে মসুর ডাল। অল্প কিছু উপকরণে তৈরি এই ডাল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার। কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি। ঘরোয়া উপকরণ দিয়ে এরকম মজাদার সুস্বাদু মসুর ডাল দিয়ে পুঁইশাক রেসিপি যারা খাননি তারা আজই তৈরি করবেন, দেখবেন কতটা মজাদার হয়। এত মজার যে একবার খেলে আপনি বারবার খেতে চাবেন। দেখুন বন্ধুরা, কালারটাও কতটা সুন্দর হয়েছে আর রান্নাটা কিন্তু একদম পারফেক্ট, দুর্দান্ত হয়েছে। কচি ডগার পুঁইশাক দিয়ে মসুর ডাল খেতে যে কী মজাদার সেটা হয়তো আপনারা জানেন না। এখানে আমি মসুর ডাল নিয়েছি আর কচি ডগা পুঁইশাকগুলো কেটে রেখে দিয়েছি। আমি এগুলো সব কিছু ভালোভাবে ধুয়ে রেডি করে নিলাম। এই পর্যায়ে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে তেল দিয়ে দিলাম। এখন তেল গরম হওয়ার অপেক্ষা রইলাম। তেলটা যখন গরম হবে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অবশ্যই কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। আমি আসলে বাড়তি ঝামেলা করব না, তাই আমি আগেই দিয়ে দিলাম, যেন একবারেই সমস্ত ঝামেলা মিটে যায়। বারবার ঝামেলা করার থেকে একবারেই সব কিছু দেওয়া ভালো, তাই না? এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো হাফ চামচ। আমার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োগুলো অনেক রং, আর মরিচের গুঁড়ো কারেন্ট মরিচ খুবই ঝাল, অল্প একটু দেওয়াতে খুবই ঝাল করে। তো আমি এখন লবণ দিয়ে দিলাম হাফ চামচ। বেশি পরিমাণের দিব না, যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করব, তাই আমি বেশি পরিমাণে দিব না। দেখুন, আর তেলের ভিতরে মশলাটা সবসময় ভাজিয়ে নেবেন, তাহলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি রসুন ও জিরা পেস্ট দিয়ে দিচ্ছি, আর সঙ্গে অল্প একটু আদাও দিয়েছিলাম। তো সবগুলোই আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। আর এখন আমি ভালোভাবে তেলের ভিতরে ভেজে নেব, যেন কোনো প্রকারের কাঁচা গন্ধ না থাকে। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় আজ আমি এত দূর। আগামী দিনগুলোও এরকম ভালোবেসে এগিয়ে যাবেন। আর নতুন বন্ধুরা, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি মসুর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম মসুর ডালটা। মসুর ডালটা দেওয়ার পরে আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে মসুর ডালটা তেলের ভিতরে ভেজে নেব। একবার আপনি এইভাবে রান্না করবেন, দেখবেন যে কতটা সুস্বাদু ও মজাদার হয়। আপনি যদি এভাবে রান্না না করেন তাহলে হয়তোবা বুঝতেই পারবেন না। আমি ঢাকিয়ে দিলাম, কিছুক্ষণ পর চলে এলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দেবো। তবে খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না, তো অবশ্যই ওই দিকটা খেয়াল রাখতে হবে। আমি এখন ডালগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখেই বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনিও রান্না করেন, দেখবেন যে আপনারও মসুর ডাল পুঁইশাক খুবই লোভনীয় খেতে হবে। তাই একবার হলেও আপনি ট্রাই করে দেখুন, তখন আপনার পরিবারের সকলেই কিন্তু বারবার এভাবেই মসুর ডালের পুঁইশাক রান্না করে খেতে চাবে। তাই দেরি না করে এভাবেই ট্রাই করুন। আমি এখন পানিটা দিয়ে দিলাম মসুর ডালটা একটু সেদ্ধ হওয়ার জন্য। একটু নরম হবে যখন, তখনই আমি পুঁইশাক দিয়ে দিব। তো এখন আমি ঢাকিয়ে দিলাম। ঢাকিয়ে দেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে আসছে, দেখেই বুঝতে পারছেন, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যদি নিচে লেগে যায়
তাহলে তো সর্বনাশ, তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি আবারও ঢাকিয়ে দিলাম নেড়ে ছেড়ে। এখন আবারও চলে এলাম। দেখুন এখন কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝতে পেরেছেন। তো এই পর্যায়ে ভালোভাবে আগে নেড়ে ছেড়ে দিয়ে দিতে হবে পুঁই শাকগুলো। আর পুঁই শাকটা অবশ্যই কচি কচি পুঁই শাক নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খুবই মজার হয়। তবে পুরা হলে একটু টাইম লাগে রান্না করতে। আমার মনে হয় সেক্ষেত্রে রান্নার যতটুকু টাইম লাগে ওই টাইমটাতে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই যদি জ্বালা হয় তাহলে তরকারির স্বাদটা একদম পারফেক্টভাবে থাকে। তো আমি এখন পুঁই শাক সহ ভালোভাবে ডালটা নেড়ে চেড়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি যেন পুঁই শাকের সঙ্গে ভালোভাবে মিশে যায় আর নিচে লেগে না যায়। এই জন্য যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন এখনও লাইক করেননি, প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আর কোথাও স্কিপ করবেন না, তাহলে অবশ্যই আপনারও এই রেসিপিটা খুব সহজেই বাসায় তৈরি করে খেতে পারবেন। দেখুন বন্ধুরা নিচে কিন্তু লেগে যাওয়ার মতো একটা ভাব চলে আসছে, দেখে বুঝতে পেরেছেন। তো আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে আরেকটু ঢাকিয়ে দিলাম। ঢাকিয়ে দিয়ে কিছুক্ষণ পর চলে এলাম। এই পর্যায়ে কিন্তু পুঁই শাক থেকে একটু পানি বের হয়। তো আমি নিচে লেগে যাবে তার জন্য কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে পানি বের হোক না কেন, ডালগুলো যেহেতু সেদ্ধ করা হয়েছে সেই জন্য কিন্তু আপনার নিচে লেগে যাওয়ার ভয় থেকেই যায়। তাই অবশ্যই ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর কষিয়েও নিতে হবে। আর আপনারা চাইলে একসঙ্গে দিয়ে প্রেসার কুকারেও ওইভাবে রান্না করে নিতে পারেন। আমি সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যেন আপনারাও খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখন আমি পানি দিয়ে দিলাম, যেহেতু আমি বেশি ঝোল করব না সেহেতু বেশি পানির প্রয়োজনও আমি মনে করি না। আর ডালটা আমার কাছে মনে হয় আগে থেকে সেদ্ধ করে নিলে পুঁই শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যেন ভালোভাবে ডালটা সেদ্ধ হয় আর পুঁই শাকের সঙ্গে মিশে যায়, তাহলে তরকারির স্বাদটা কিন্তু দারুণ হয়। তাই আমি আগে থেকেই সিদ্ধ করে দিলাম যেন পুঁই শাকের গায়ে ভালোভাবে ডালটা লেগে যায়। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে দেখেই বুঝতে পেরেছেন। আমি এখন আবারও একটু নেড়ে চেড়ে দিলাম, নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকিয়ে দিব। ঢাকিয়ে 3 মিনিট থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছিল। অবশ্য এটা ভাত না, এটা কিন্তু ডাল দিয়ে যেহেতু পরোটা কিংবা রুটির সঙ্গে খেতেও দারুণ লাগে, আমরা খেয়ে থাকি। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সকলেই ভালো লেগেছে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। অনেক ভিডিও আছে, কোথাও না কোথাও কোনো না কোনো ভিডিও দেখে উপকৃত হতে পারেন। তো দেখুন বন্ধুরা আমি এখন পুঁই শাক দিয়ে ডালের রেসিপিটা উঠিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ এতটা লোভনীয় হয়েছে দেখে মানে কি বলবো, আমাদের বাসাতে ডালটা খুবই পছন্দ করে বাচ্চারা। আর ডালের সঙ্গে যে কোনো জিনিস রান্না করি না কেন সেটাও বাচ্চাদের ফেমাস হয়ে যায়। আর আমি চেষ্টা করি যে বাচ্চাটা কোন জিনিসটা খেতে পছন্দ করে, সবজি যে বাচ্চা খেতে চাবে না ওই জিনিসটার উপরেই আকর্ষণটা বেশি বাড়াই যেন বাচ্চারা খেতে পারে। আপনারাও এভাবে রান্না করবেন, দেখবেন যে আপনার বাড়ির বাসার বাচ্চারাও ঠিক খেতে পছন্দ করবে। ডাল ছোট বড় সকলেরই পছন্দ। তো শাক সবজি কিন্তু বাচ্চারা খেতে চায় না, এভাবে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই ভালো লাগবেন। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।